ইবনে আল মতিন গ্রুপের এমডি ফখরুল ইসলাম খাঁ সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের কথা চিন্তা করে এক অভিনব উপায়ে খাদ্য সহায়তা প্রদান করছেন। এসব পরিবারের লোকজন রমজান ও ঈদের সদাইপাতি নিজ অর্থে ক্রয় করছেন এমন উপলব্ধি দিতে ৫ টাকার বাজারের ব্যবস্থা করেন তিনি। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বৈরাগী বাজারে ৫ টাকায় ১,০০০ টাকার বাজার সহায়তা বিতরণ করেন বাস্তবায়নকারী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। ইবনে আল মতিন গ্রুপের এমডি ফখরুল ইসলাম খাঁ এর ৫ টাকার বাজারে অসহায় ও দরিদ্র পরিবার পাচ্ছেন ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ লিটার ভোজ্য তেল, গরু দুধ, চিনি, ময়দা, চা পাতা ও সেমাই। ৫ টাকার এই বাজার বিয়ানী বাজার ও গোলাপগঞ্জ উপজেলার ১১টি স্থানে বিতরণ করা হবে। সমাজের আর্থিকভাবে অনগ্রসর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করায় ইবনে আল মতিন গ্রুপের এমডি ফখরুল ইসলাম খাঁকে ধন্যবাদ জানিয়ে বিতরণ কার্যক্রমের দায়িত্বশীলরা বলেন, ঈদের পূর্বে ৫ টাকার এ বাজার পেয়ে এসব পরিবার দুশ্চিন্তা মুক্ত থাকবে। নিত্যদিনের যে বাজার আমরা যে ইউজ করি, পরে যে আমরা যে খাবার দাবার ইউজ করি গরিব মানুষের জন্য ভালো একটা আইটেম প্যাকেজ। এই প্যাকেজটা একটা শুভেচ্ছা মূল্য, মানে ৫ টাকা যে দিচ্ছে সে মনে করতেছে যে কিনে নিচ্ছে, তার মানসিক একটা সান্ত্বনা। আর একদিকে হচ্ছে গিয়ে একটা দরিদ্র ভালো একটা সোর্স পাচ্ছে, যেটাতে তার ফ্যামিলি কষ্টে চলা একটা ফ্যামিলি রান করতে পারতেছে। এই উদ্যোগটা যে ভাই নিয়েছেন, আমি দেখলাম যে এখানে ফখরুল ইসলাম ভাই, এই যে এখানে একটা সুন্দর করে ট্যাগও দেওয়া আছে। এভাবে সারা বিয়ানী বাজার গোলাপগঞ্জে বিভিন্ন বুথে উনি এটা করতেছেন। এটা অবশ্যই এটা একটা মহৎ উদ্যোগ। আমাদের সমাজের অগণিত লোক আছেন অর্থশালী, এই বর্তমানে অর্থশালী এই সমাজে সবার এই মন হয় না। ওনার এই মন হওয়ার কারণে এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, ওই প্রবাসী ভাই ওনার মাধ্যমে এই গরিব জনগোষ্ঠী একটা সেবা পাচ্ছে। ৫ টাকায় এই বড় একটা বাজার একদম বাচ্চা কাচ্চা সহ একটা ফ্যামিলি ভালোভাবে কয়েকটা দিনে একটা খাবার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরকম ভালো উদ্যোগগুলোর মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। এমনকি এরকম সুন্দর সুন্দর উদ্যোগ সবাই গ্রহণ করুক। বৈরাগী বাজারে ৫ টাকার বাজার ফখরুল ইসলাম তার পক্ষ থেকে দেওয়া হয়। আমরা ৫০ জন ফ্যামিলি ৫ টাকার বাজার দেওয়া হয়। বাজারের মধ্যে প্রায় ১,০০০+ টাকার মাল আছে। আর মাসব্যাপী বৈরাগীদের মতো ইফতার বিতরণ হয়েছে এবং আরো কয়েকদিন রয়েছে, ওটা তো হইব ইনশাআল্লাহ। বিয়ানী বাজারের কৃতি সন্তান ফখরুল ইসলাম রাজন ভাইয়ের অর্থায়নে আজকে ৫ টাকার বাজার পুরো গোলাপগঞ্জ এবং বিয়ানী বাজার উপজেলা ব্যাপী উনি কিন্তু এটা করছেন। প্রতিটি বুথে হচ্ছে গিয়ে ওনার বিষয়টি হচ্ছে প্রতিদিন ২,০০০ মানুষকে উনি ইফতার বিতরণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে যে ৫ টাকার বাজার, এই যে দরিদ্র অসহায় মানুষ যারা আছেন তাদেরকে কুপন দেওয়া হচ্ছে এবং 5 টাকা দিয়ে তারা এখান থেকে কিনে নিচ্ছে, এরকম একটা অনুভূতি। কিন্তু আসলে উনি সম্পূর্ণ প্রায় ১,০০০-এর উপরে ১,০০০+ যে এখানে অর্থ ব্যয় আছে। ঈদ সামগ্রীতে যা প্রয়োজন ঈদের দিন একজন মানুষের ঘরে যা থাকা প্রয়োজন এগুলো ফখরুল ইসলাম অর্থায়ন এবং এটি বাস্তবায়ন হচ্ছে বিয়ানী বাজারের সকল এবং গোলাপগঞ্জের সকল সামাজিক সংগঠনগুলো যারা মানবতার কল্যাণে কাজ করছে। এই ফখরুল ইসলাম রাজন ভাইয়ের এই যে অর্থায়নকে ওরা বাস্তবায়ন করছে এবং সহযোগিতা করে দুটি উপজেলায় প্রথম রোজা থেকে এই পর্যন্ত 2টি প্রজেক্ট বাস্তবায়নে তারা পরামর্শ এবং শ্রম দিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফখরুল ইসলাম রাজন ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এরকম মানবিক মানুষ বিয়ানী বাজার তথা গোটা বাংলাদেশে আরও জন্ম হোক। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিকভাবে অনগ্রসর উপকারভোগীরা বলেন, ৫ টাকায় ১,০০০ টাকার বাজার পেয়ে আমরা উপকৃত হয়েছি। রমজান হিসাবে মনে করুক যে ৫ টাকার বাজার উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন, তাই আমরা অনেক খুশি হয়েছি। এই যে দিয়ে দিচ্ছেন ওনাকে আমরা ধন্যবাদ। এই বাজারের মাঝে আমরা আলু 5 কেজি, পেঁয়াজ 5 কেজি, আপনার সেমাই, চা পাতা, দুধ, এইরকম আর কি মনে ঈদের যতটুকু যাবতীয় খরচ আছে, তাই ওনাকে ধন্যবাদ। বাজার পাইছি আমরা সবাই ৫ টাকায় ১,০০০ টাকার বাজার ইবনে আল মতিন গ্রুপের এমডি ফখরুল ইসলাম খাঁ এর এমন উদ্যোগ বেশ প্রশংসা পাচ্ছে। একই সাথে পুরো রমজান মাস জুড়ে ২ উপজেলার ১১টি স্থানে প্রায় ৩,০০০ রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেছেন এ মানবিক উদ্যোক্তা।
এটি কর্মসূচি বাস্তবায়ন করেছেন বিয়ানীবাজার গোলাপগঞ্জের সকল সামাজিক ও মানবিক সংগঠন। সৈয়দা আকি হক, এবিটিভি।